হ্যালো বিউটিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা করব আমি বাংলাতে। সবাইকে শুভ শারদীয়ার শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আজকের লুকটা ক্রিয়েট করছি আমি দুর্গাপুজোর জন্য স্পেশাল। আজকের লুকটা আমি ক্রিয়েট করছি উইদাউট এনি ফাউন্ডেশন। আমি কোনো বেস প্রোডাক্ট লাগাবো না। এখানে আমি শুরু করছি সানস্ক্রিন লাগিয়ে। এটা হচ্ছে আমার প্রথম স্টেপ। এখানে ইউজ করছি আমি মিনিমালে সানস্ক্রিন SPF 50। এটা খুবই নতুন লঞ্চ অ্যান্ড আমার খুবই প্রিয়। এতে কোনো হোয়াইট কাস্ট ছাড়ে না, আর এটা একটা কেমিক্যাল সানস্ক্রিন। পিম্পলের প্রবলেম থাকলে এটা খুবই ভালো অ্যান্ড অ্যাফোর্ডেবল অপশন। নেক্সট আমি চলে যাচ্ছি আইব্রোতে। আইব্রোর জন্য আমি ইউজ করেছি এলফ ইনস্ট্যান্ট লিফট ব্রাউ পেন্সিল। এটা শেড হচ্ছে টোপ। আমি জাস্ট খালি জায়গাগুলোতে ফিল করছি, তারপরে হালকা করে আমি ব্রাশ করে নেব। আমি জেনারেলি পেন্সিল ইউজ করি, কেন কি ওটা একটু সিম্পল হয় ইউজ করতে, আর এই কালারটাও আমাকে বেশ ভালো স্যুট করে। নেক্সট আমি চলে যাচ্ছি আইশ্যাডো লুকটা ক্রিয়েট করতে। আজকে লুকটা একটু সিম্পল হবে কিন্তু ডিফারেন্ট। এখানে আমি নিয়েছি রিমেলের স্ক্যান্ডেল আইজ ওয়াটারপ্রুফ আইলাইনার। এটার শেডের নাম হচ্ছে ব্রঞ্জ। আমি স্টার্ট করছি চোখের ওপরে যে আইলিড আছে ওর অর্ধেকটা লাইন কেটে আর একটা উইং বানিয়ে। এটা অ্যাকচুয়ালি খুব সিম্পল করা, জাস্ট একটু প্র্যাকটিস লাগবে। এই কাজলটা খুবই ক্রিমি আর এত সুন্দরভাবে ব্লেন্ড করে। এর মধ্যে হালকা একটু শিমার আছে। এটা ম্যাট পেন্সিল না কিন্তু। আমি অন্য আইজেও এটা রিপিট করব। যতক্ষণ না আমি স্যাটিসফাই হচ্ছি ততক্ষণ আমি এই প্রসেসটা রিপিট করব। আমি এটা এডিট করে নিই, কেন কি আমি এটা দেখাতে চাইছি যে যতক্ষণ না উইং লাইনারটা পারফেক্ট হচ্ছে নিজের মতো, ততক্ষণ এটা রিপিট করতে হবে। আজকে যা যা প্রোডাক্ট ইউজ করছি আমি সব ডেসক্রিপশনে দিয়ে দেব, আর সবকটাই অ্যাফোর্ডেবল। আমি নেক্সট স্টেপের জন্য এখানে এলফের বাইট সাইজ আইশ্যাডো প্যালেট ইউজ করছি। প্যালেটের নাম হচ্ছে ট্রাফল। ওর যে ডার্ক ব্রাউন শেডটা আছে ওইটা নিয়ে আমি জাস্ট রিপিট করব আমার কাজলের ওপরে, যাতে একটু ডিপ হয়ে যায় আর কাজলটাও সেট হয়ে যায়। তারপরে নিজের চোখের লাইনেও আমি ওটা একটু ডাস্ট আউট করে দেবো, জাস্ট টু গিভ দ্য ডেপথ। তারপরে যে শিমারটা আছে ওখানে, ওটা নিয়ে আমি আঙুল দিয়ে আমার লিডের মাঝখানে যে স্পেসটা আছে তার উপরে আমি একবার বুলিয়ে দেব। ইন্টেন্সিটিটা যতক্ষণ না আমার স্যাটিসফাই হচ্ছে ততক্ষণ আমি রিপিট করতে থাকবো। ইনার কর্নার হাইলাইটের জন্য আমি ওই যে শিমারটা আছে ওটাই আমি লাগাবো চোখের কর্নারে, জাস্ট টু মেক ইট লুক অওয়েক, আর যেন সব কিছু একসাথে ব্লেন্ড হয়ে যায়। অ্যাজ আ নেক্সট স্টেপ আমি ইউজ করব কনসিলার। এখানে আমি নিয়েছি এলফ হাইড্রেটিং ক্যামো কনসিলার। এর শেডটার নাম হচ্ছে মিডিয়াম পিচ। এটা একটু লাইটার আমার অ্যাকচুয়াল স্কিন কালারের থেকে, কিন্তু যখন ব্লেন্ড আউট করি এটা বেশ ব্রাইট লাগে। ব্লেন্ড করার জন্য আমি একটা স্পঞ্জ নিয়েছি। এটা অ্যামাজনে পাওয়া যায় খুবই ইজিলি। এটা দিয়ে আমি জাস্ট কনসিলারের উপরে ড্যাব করছি, বেশি মুভ করছি না পুরো ফেসেতে। আমি শুধু ওই এরিয়াগুলোতেই ব্রাইটনেস চাই। আশা করছি আপনারা ভিডিওটা এত অব্দি এনজয় করছেন। যদি কিছু ফিডব্যাক থাকে নিশ্চয়ই জানাবেন। নেক্সট স্টেপ যাচ্ছি আমি ব্লাশ লাগাতে। আমি ক্রিম আর লিকুইড ব্লাশের খুব বড় ফ্যান, আর এটা একটা রিসেন্ট লঞ্চ হয়েছে নাইকাতে, এলফ ক্যামো লিকুইড ব্লাশ। এর শেডটার নাম হচ্ছে ডাস্টি রোজ। এটা অসাধারণ লাগে লাইট টু মিডিয়াম স্কিন টোনে, আর এত সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়ে যায়। আমি কোনো রকমের কোনো টুল ব্রাশ কিছু ইউজ করি না, আমি জাস্ট হাত দিয়ে ফিঙ্গার দিয়ে ড্যাব করি। আর এই কালারটা এত সুন্দর যে আপনি আস্তে আস্তে বিল্ড আপ করতে পারেন। এটা স্কিনের ওপর খুব ন্যাচারাল লাগে, আর এর টেক্সচারটা খুবই লাইট। আমি ব্লাশ লাগাতে খুবই ভালোবাসি। কিছু না লাগাই মেকআপে, আমি ব্লাশ আর লিপস্টিক বা লিপ গ্লস তো লাগাবো। নেক্সট আমি ইউজ করছি লুজ পাউডার কনসিলার আর ব্লাশটাকে সেট করার জন্য। এটা হচ্ছে মেবেলিন ফিট মি। এর শেডটা হচ্ছে লাইট। এটা খুবই সুন্দর পাউডার, অনেকটা কোয়ান্টিটি থাকে। এটা অনেক দিন চলে, আর আমার খুবই ড্রাই স্কিন। আমি জেনারেলি পাউডার ইউজ করি না, কিন্তু এই এলফ কনসিলারটা একটু ক্রিমি, এটা পাউডার দিয়ে সেট করতে লাগে। আমি লিপ বামটাকে মুছে এবার লিপ লাইনার লাগাচ্ছি। এটা হচ্ছে ফ্রম এলফ ক্রিম গ্লাইড লিপ লাইনার কালেকশন থেকে। এটার নাম হচ্ছে স্পিল দ্য টি। এটা খুব সুন্দর একটা লাইট ব্রাউন কালার। আচ্ছা, এখানে একটা কুইক টিপ যেটা আমি সবসময় করি। আপনাদের কাছে যদি কোনো ব্রাউন লিপ লাইনার থাকে, কন্ট্যুরের জন্য কোনো আলাদা প্রোডাক্ট লাগবে না। লিপ লাইনারটাকেই জাস্ট
জাস্ট নাকের কাছে লাগিয়ে এটা একটা ভীষণ দারুণ কন্ট্রোলিং এফেক্ট দেয়, বেশ ন্যাচারাল লাগে, আলাদা করে কোনো প্রোডাক্টের দরকার নেই। আচ্ছা, নেক্সট আমি লাগাচ্ছি লিপস্টিক। এটা হচ্ছে সুগারের ম্যাট অ্যাজ হেল ক্রেয়ন লিপস্টিক। এর শেডটার নাম হচ্ছে স্কারলেট ওহারা। এটা ভীষণ ক্রিমি আর কমফোর্টেবল লিপ ক্রেয়ন। এই স্টেপটা একদম অপশনাল, যেহেতু আমি ফলসিস লাগাবো না। তো যদি কোনো কার্লার থাকে তো কার্ল করে নিতে পারেন আইল্যাশটা মাস্কারা লাগানোর আগে। এখানে মাস্কারার জন্য আমি লরিয়ালের প্যানোরামা মাস্কারা ইউজ করছি। এটাও একটা রিসেন্ট লঞ্চ, কিন্তু আমি এত বড় ফ্যান হয়ে গেছি এটা ভীষণ ভালো মাস্কারা। প্রত্যেকটা ল্যাশকে খুব ভালোভাবে কোট করে আর একদমই ক্লাম্পি বানায় না। বাই দ্য ওয়ে, এই লুকটার জন্য আমি কন্ট্যাক্ট লেন্স লাগিয়েছি প্যাকের ব্র্যান্ড থেকে, শেডটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। নেক্সট আমি যাচ্ছি হাইলাইটার। এটা হচ্ছে এসেন্সের হাইলাইটার। এটা এখানে পাওয়া যায় না আনফর্চুনেটলি। আমি এটা আলট্রা বিউটি থেকে কিনেছিলাম, দোকান থেকে। এই হাইলাইটারের শেডটার নাম হচ্ছে বি মাই হাইলাইট। এর অল্টারনেট অপশনের জন্য সুগার থেকে যে হাইলাইট আছে ওটা ট্রাই করতে পারেন। আমার কাছে লাল বিন্দি ছিল না, তাই আমি ব্ল্যাক বিন্দি দিয়ে কাজ চালাচ্ছি, কিন্তু এটা বেশ মানাচ্ছে। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আজকের এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য কিন্তু আমি সব ড্রাগ স্টোর মেকআপ ইউজ করেছি। এই লুকটা খুবই সিম্পল অথচ গ্ল্যামারাস দেখতে লাগে, আর খুব কম প্রোডাক্ট দিয়ে ক্রিয়েট করা হয়েছে। আমি কোনো ফাউন্ডেশন ইউজ করিনি। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার স্কিনটা স্কিন লাগছে। এই ইয়েলো শাড়িটা আমার খুবই প্রিয়, আর আমার বড় মা আমাকে গিফট করেছিলেন। এই লুকটা আপনারা দুর্গাপুজোর যে কোনো দিন ক্রিয়েট করতে পারেন। আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন আজকে লুকটা কেমন লাগলো, আর যদি কোনো ফিডব্যাক বা সাজেশন থাকে সেটাও নিশ্চয়ই ছেড়ে যাবেন। টিল দেন টেক কেয়ার, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।